আপনি জিজ্ঞাসা করেন, যুবক তোমার চুল এমন কেন? আমার ইচ্ছা, আমার ইচ্ছা। বাবা তুমি দাঁড়াইয়া পেশাব করো কেন? আমার ইচ্ছা। বাবা তুমি সারা দিন সারা রাত মোবাইল টিপো কেন? আমার ইচ্ছা। তুমি মেয়ের পিছনে ঘোরো কেন? আমার ইচ্ছা। সারা রাত উলঙ্গ ছবি দেখো কেন? আমার ইচ্ছা। তোমারে কখনো এক ওয়াক্ত মসজিদে নামাজ পড়তে দেখি না কেন? আমার ইচ্ছা, আমার ইচ্ছা। বাবা আপনি প্রত্যেক দিন ব্যবসায় ওজনে কম দেন, মিথ্যা বলতেছেন কেন? আমার ইচ্ছা, আমার ইচ্ছা, এটা আমার মন চাইছে। বোন আপনি পর্দা করেন না কেন? আপনি এরকম বেপর্দা চলেন কেন? আমার ইচ্ছা। আমার শরীর, আমার দেহ, আমার যৌবন, আমার পাউডার, আমার ফেয়ার অ্যান্ড লাভলি, আমার মেকআপ বক্স, আপনার কিতা? আসলেও তো কথা, আমার কিতা কথা তো ঠিকই, সব তো আমনে রে। আমার ইচ্ছা, আমার রূপ, আমার যৌবন, আমার দেহ, আমার শরীর, আমি রাস্তায় দেখাই নলে বাজারে দেখাই, মার্কেটে দেখাই নলে রেস্তোরাঁয় দেখাই, আমি জওয়ানকে দেখাই নলে বুড়াকে দেখাই, আপনার সমস্যা কি? এই যে চরিত্র, এই যে চরিত্র, কি মনে হয়? মানিত্তাখাদা ইলাহাহু হাওয়াহু। মূলত এই লোকটার পরিচয় হলো এই, সে তার মনের চাহিদাকে খোদা বানায় ফেলছে। আল্লাহ তার খোদা না, তার কোনো আখেরাত নেই। তার ইচ্ছা, তার মনের কামনা বাসনা, এটাই তার খোদা। আমার বাপ রাগ করেন না আমার উপরে, অনুরোধ করছি আমারে মাফ করে দিবেন। আমি শুধু বুঝানোর জন্য বলতেছি, আজকে যার বয়স 60 বছর, 50 বছর, 40 বছর, বিগত 30 বছর ধরে, 20 বছর ধরে আপনি বিড়ি খান, সিগারেট খান, এটাই আপনার শনিবার, এটাই রবিবার, এটাই সোমবার, এভাবেই জানুয়ারি, এভাবেই ফেব্রুয়ারি, এভাবেই গত বছর, এভাবেই এ বছর, এটাই আপনার জিন্দিগি। আপনি বলেন তো আপনার জিন্দিগিটা কেমন? আপনার আল্লাহ কোথায়? আপনার আখেরাত কোথায়? আপনার পরকালের ভাবনা কোথায়? আপনার কোরআনের অনুসরণ কোথায়? কখন থেকে শুরু হবে বলেন আমার? আপনারা আমারে বলেন, আপনাদের যাদের ঘরে আজকে 20 বছর ধরে, 30 বছর ধরে রঙিন টেলিভিশন চলতেছে, নর্তকী নাচে, নাটক চলে, সিনেমা চলে, হিন্দি সিনেমার সিরিয়াল চলে, হিন্দি নাটক চলে, আপনার ঘরের স্ত্রী, ছেলে, মেয়ে এটাই জীবনভর আজকে 20 বছর, 15 বছর, 30 বছর ধরে আপনার ঘরে দেখছে, এটাই জিন্দিগি। এভাবেই দিন পার হয়, এভাবেই রাত পার হয়। আপনার চেহারায় এটা যে একটা গুনাহ, এটা যে কবিরা গুনাহ, নাটক দেখা, সিনেমা দেখা, নর্তকী দেখা, নাচ দেখা, গান দেখা, উলঙ্গ ছবি দেখা, অর্ধ উলঙ্গ নাচ দেখা, এটা যে গুনাহ, এটা যে পাপ, এটা যে জাহান্নাম, এটা যে আগুন, এই অনুশোচনা না আপনার চেহারায় আছে, না কপালে আছে, না চোখে আছে, না লজ্জা আছে, না অনুভূতি আছে, না বিবেক আছে। আপনার গন্তব্য কোথায়? আপনি আমারে বলেন বাপ, আপনি কোন দিকে হাঁটছেন? আপনি যাচ্ছেন কোন দিকে? আপনার খোদা কে বলেন আপনি? আপনার আল্লাহ কোথায়? আপনার আখিরাত কোথায়? আপনার কবর কোথায়? আপনার মৃত্যু পরবর্তী ফিকির কোথায় বলেন? স্ত্রী সন্তানকে কিসের উপরে রেখে গেলেন? ছেলে মেয়েদেরকে কি বুঝাই দিলেন? কি দেখাইলেন বলেন? আমার বাপ, আপনি ফিকির করেন, এক একটা গুনাহকে কত লম্বা করছেন, কতদিন ধরে চালাচ্ছেন। এটাই তো প্রমাণ করে আপনার মনের খেয়াল খুশি, আপনার পছন্দ অপছন্দ আপনার মনের, এটাই আপনার খোদা। আপনার যদি আল্লাহ খোদা থাকতো, ওরে মানতেন, আপনি এক গুনার উপরে এতদিন টিকে থাকতেন। আজ 30 বছর, আবারও বলছি রাগ হইয়েন না, আবারও বলছি শুধু ভাবেন আপনি, আপনার যুক্তি থাকলে আপনি দিয়েন, নিজের মনের বুঝাইয়েন। আজকে 20 বছর আপনি দাড়ি কাটেন, দাড়ি কাটেন, ক্লিন শেভ করেন, আজকে 30 বছর, 20 বছর। আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, হাত জোড় করে বলি, কোন দিকে যাচ্ছেন আপনি বলেন? আপনি কি বুঝাচ্ছেন আল্লাহকে? আপনি কি বুঝাচ্ছেন রসুলকে?
পরকাল বলতে কিছু আপনার মনে হয়? আখিরাত বলতে কিছু আপনার মনে হয়? আপনি বলবেন হুজুররা দাড়ি ছাড়া আর কোনো ওয়াজ নাই? হ্যাঁ আছে তো, আরো ওয়াজ আছে, বাকি এটা কইয়া সারি আর পরে হেডি কম আছে, আমিও কই আছে। হ হ আপনি বইয়েন, অপেক্ষা করেন, আর কইতে আছি। সুদ ছাড়া আর ওয়াজ নাই না? আছে, ঘুষ আছে, যে কমু রাখেন না, সুদ শেষ হোক। কথা বুঝেন নাই? হ্যাঁ, এটা ছাড়া আর নাই, আছে তো মিয়া, এটা শেষ হোক না মিয়া, এটা শেষ হলে কমু, এটা সমস্যা কি? সবই কমু, আপনি কোন? আমার বাপ, আমি আবারও বলছি, রাগ হইয়েন না। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে বানিয়েছি, আমি তোমাকে সাজিয়েছি, আমি সাজিয়েছি, বানাইছি আমি, সাজাইছি আমি। আরে বান্দা তুমি জানো তোমাকে বানাইতে গিয়ে প্রথম আমি রব্বুল আলামিন খাদ্যের উপাদান সারা পৃথিবীর থেকে প্রস্তুত করেছি। সেই খাদ্যের উপাদান বীর্যের ফোঁটা আকারে তোমার বাবার মধ্যে পৌঁছিয়েছি। সেই বীর্যের ফোঁটা নির্দিষ্ট একটা সময়ে তোমার মায়ের জরায়ুতে, রেহেমে আমি পৌঁছাইছি। সেখান থেকে এক সামান্য ফোঁটা বীর্যের উপরে 9 মাস আমি আল্লাহ আমার কুদরতি হাতে খালাকতুহু বিয়াদিয়া, নিজের হাতে কাজ করে, ড্রয়িং করে আমি একা 9 মাস তোমার মায়ের অন্ধকার গর্ভে আমি সাজাইছি, আমি সাজাইছি। ওই বান্দা তুমি জানো না, নাক আমি লাগাইছি, চোখ আমি লাগাইছি, কান আমি লাগাইছি, ঠোঁট আমি লাগাইছি, দাঁত আমি লাগাইছি, জিহ্বা আমি দিয়েছি, হাত আমি দিয়েছি, পাও আমি দিয়েছি। বলো বান্দা আমি এখানে নাক লাগাইছি, তোমার আপত্তি আছে কিনা বলেন? আল্লাহ এখানে চোখ লাগাইছে, আপত্তি আছে কিনা বলেন? আল্লাহ এখানে কান লাগাইছে, আপত্তি আছে কিনা বলেন? আল্লাহ এখানে ঠোঁট লাগাইছে, আপত্তি আছে কিনা বলেন? আরে মুসলমান, যদি আর কোনোটার মধ্যে আপত্তি না থাকে তো এখানে আপত্তি করলেন কেন? নাক বদলান, চোখ বদলান, কান দুইটা একত্র করে ফেলেন, ঠোঁট একটা খুলে ফেলেন, দাঁত অর্ধেক ভেঙে ফেলেন, আল্লাহর ডিজাইন বদলে দেন। কি ব্যাপার বলেন? ইনসাফ করেন, ফিকির করেন, নিজের কলিজাকে প্রশ্ন করেন, সঠিক তো? ঠিক হচ্ছে তো? আল্লাহ নারাজ হচ্ছে না তো? আমার বাপ, অতএব মনে করেন আমরা নাই, মনে করেন আমরা আর কিছু বলতে পারলাম না আর কি। সবাই মিলে প্রেশার আমগো হুজুরদের উপরে, সবার প্রেশার। হুজুররা এটা বলিয়েন না, সেটা বলিয়েন না, এমনে বলিয়েন না, হেমনে বলিয়েন না, এমনে বলিয়েন না। ওই জন্য কাগজ লাগাই দিছে, বলবেন না, আরো কাগজ লাগবে আস্তে আস্তে। এটা বলা যাবে না হুজুর এখানে অতিরিক্ত সুদখোর আছে, বলিয়েন না, এটাকে ছাপ দিয়ে রাখেন। আরেকখানে গেলে হয়তো কবে হুজুর এনে সিটার বেশি, সিটারের দিকে ছাপ দিয়েন না, অন্যদিকে নর্মাল ওয়াজ করেন, নর্মাল কোরআন হাদিসের কথা বলেন, কোরআন হাদিসের কথা। এটা বলিয়েন না, ওইটা বলিয়েন না। কিছুই বললাম না তো কোরআন হাদিস কোনটা? কোনটা কইতাম, আপনি কইয়ে দেন। আমি একদিন একজনে বলছি, চাচা দয়া করে আপনি স্যাম্পলটা 5টা মিনিট কদুর কইয়া দেন, যে এটারে কয় কোরআন হাদিসের ওয়াজ, আপনি কদুর কইয়া দেন। সব কিছু বাধা দিয়া আপনি যদি বলেন কোরআন হাদিসের ওয়াজ করেন, তো সেটা কোনটা? এটা আমরা কোন সেটা স্যাম্পল কয় না, নমুনা। তো আমি এটা থেকে এরপরে বুঝাই কমু, এইটা কইলে আর উনি নাই। নাউযুবিল্লাহ। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ বুঝ দান করেন, আল্লাহ দিমাগ দান করেন, ফিকির দান করেন। আমি ব্যক্তিগতভাবে কাউকে আল্লাহর দোহাই আঘাত করতে চাই না, আমি বিবেক জাগাইতে চাই। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব, আমার হযরত বলছেন আমাকে, মাওলানা ওয়াইজ হওয়ার দরকার নাই, বক্তা হওয়ার দরকার নাই, আখিরাতের ফেরিওয়ালা হন, উম্মতের কলিজা জাগান, উম্মতের ফিকির জাগান। আপনার বিবেক জাগাইতে চাই বাপ, আপনি আমার বাপ, আপনি আমার চাচা, আপনি আমার ভাই, আপনি আমার বন্ধু। এবার যুবকরা বলেন, নওজোয়ান আপনারা বলেন, বাপ আজকে যাদের 1 বছর 6 মাস 2 বছর
কোনো দিন ফজরের নামাজ পড়েন না। দিনের পর দিন, রাতের পর রাত যায়, এভাবেই 6 মাস, এভাবেই 1 বছর।